আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সম্মুখে একটি হাদিস নিয়ে এসেছি। হাদিসটি সহিহ বুখারীর 1340 নং হাদিস। ওই হাদিসে বলা হয়েছে, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। তারপর দ্বিতীয় শ্রেণী হলো ওই সমস্ত যুবক অসাব্বু নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যারা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে বেড়ে ওঠে। তৃতীয় শ্রেণী হলো এমন লোক যাদের অন্তর সমূহ মসজিদ সমূহের সাথে ঝুলে থাকে। চতুর্থ শ্রেণী হলো দুজন লোক যারা পরস্পরকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহাব্বা ফিল্লাহি তামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, তারা একত্রিত হয় আল্লাহর জন্য, তারা বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য। পঞ্চম শ্রেণীতে হলো এমন লোক যাকে কোনো সুন্দরী দাতু মাংসবে ওয়া জামালিন, বংশমর্যাদা সম্পন্ন এবং সুন্দরী নারী তাকে খারাপ কাজের জন্য আহ্বান করে, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আজকাল আমাদের যুবকদের মধ্যে কিন্তু এটা একেবারে অমাবস্যার চাঁদের মতো। তারপর আসি ষষ্ঠ শ্রেণীতে। ষষ্ঠ শ্রেণী হলো এমন দান, তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিন, যা তার বাঁ হাত জানে না তার ডান হাতে সে কি ব্যয় করেছে, সে কি দান করেছে, মানে একেবারে গোপন দান। আর সর্বশেষ সপ্তম শ্রেণী হলো রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, যে আল্লাহকে নির্জনে, নীরবে, নিভৃতে ডাকে এবং ফাফাদাত আইনাহু, তার অশ্রু প্রবাহিত করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই 7 শ্রেণীর মানুষদের মাঝে শামিল হওয়ার